আজকে থেকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করেন আমার ভাইরা, খেয়াল করে যাওয়ার চেষ্টা করেন। যেই দেহটা নিয়ে আপনি নিজেকে জওয়ান মনে করেন, তরুণ মনে করেন, নওজোয়ান মনে করেন, বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা কবরে প্রবেশের পরে 24টা ঘন্টা যেতে পারবে না। এর মধ্যে এমন কিছু পোকা হয়ে যাবে, আপনার আমার পায়ুপথ দিয়ে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, সমগোত্রীয় পোকাগুলোকে দাওয়াত করবে, সব চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার আমার নাক থাকবে না, শেষ হয়ে যাবে, ইজ্জতের মানদণ্ড শেষ। 6 দিনের ভিতরে আপনার আমার নখ থাকবে না, খসে পড়বে। 9 দিনের ভিতরে আপনার আমার লোমগুলা সব ঝরে ঝরে পড়বে। আপনার আমার দেহটা এমন হয়ে যাবে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, নারী বুড়ি গুলা সব ভিতর থেকে বের হয়ে যাবে। এই দেহটা এমন হয়ে যাবে, 1 মাসের ভিতরে দেহের ভিতরে এমন পচন ধরে যাবে, গোশতগুলা খসে পড়তে থাকবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা সব জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। আর এই দেহটা এমন হয়ে যাবে, ক্রমান্বয়ে মাটির দেহ মাটিতে চলে যাবে। এরপরে যার সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, তিনি কে? আমার একজন উস্তাদ, সবচেয়ে কাছের উস্তাদ ছিল, খুব মায়া লাগে হুজুরের জন্য। হুজুর গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট বাচ্চা, আজকে ফেসবুকে অনেকে দিয়েছেন, ছোট্ট বাচ্চা বাবার দিকে হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু এই বাচ্চা বুঝতেছে না জীবনে আর কোনোদিন বাবা স্পর্শ করবে না। আমাকে ফোন দিলেই বলতো, বাবারে খবর তো নেও না। ছোটকালে যখন পড়াশোনা করেছে ওনার কাছে, উনি বলতেন তুমি একদিন বড় বক্তা হবে। দোয়া করতেন তিনি। মরহুম শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার নাম। আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত কর্মগুলোকে কবুল করে গুনাহ খাতা যেন মাফ করে দেয়, পড়েন আমিন। জান্নাতে যেন আলা মাকাম আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই জন্য বললাম আমার ভাইরা, দুনিয়ার ঠুনকো জীবন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। আজকে আপনি যদি আল্লাহর কাছে প্রিয় না হতে পারেন, আপনি যদি নামাজি না হতে পারেন, কিয়ামতের দিন যিনি ভুলে যাবেন তিনি কে? আপনাকে আমাকে যখন কবরে রেখে চলে আসা হবে, দিন কায়েমের কোনো তামান্না আপনার ছিল না। নামাজ যে প্রতিষ্ঠা করতে চায় না, আকামাত দিন, দিন কায়েম বলতে সে কিছুই বুঝে না। নামাজ যে পড়ে না, নামাজ যে কায়েম করে না, দিন কায়েমের কোন স্বপ্ন তার থাকতে পারে না, ঠিক না বেঠিক? নামাজ নাই যার, দিন নাই তার। যে লোকটার নামাজ নাই, তার দিনদারি নাই। যেই লোকটা নামাজ পড়বে, কবরে যখন আপনাকে রেখে চলে আসা হবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাই, আপনি আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো শুনবেন। আহারে কবরে যারা ঘুমায় যায়, আত্মীয় স্বজনের আওয়াজগুলা শুনতে পায়, কিন্তু একজনকেও আপনি আটকায় রাখতে পারবেন না। কবরটার ভিতরে যখন আপনি গেলেন, মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, উত্তরগুলা যদি দিতে না পারি, ফায়াদরিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, উপর্যপরি আঘাত করা হবে, কানের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাতের
সৃষ্টিগুলো শুনবে, গরু শুনে, ছাগল শুনে, ছোট্ট ছোট্ট প্রাণী শুনে, শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জিন। মানুষ আর জিন ছাড়া সবাই শুনে আমার আপনার চিৎকার, আমার আপনার আওয়াজ। আজকেই তো কবরবাসী হয়ে যেতে পারি, কবরস্থ হতে পারি। এই বুঝটা যদি মাথার ভিতরে একটু নিয়ে নেন, সারা জীবন আপনি থাকেন ইমাম সাহেবের পিছনে, একটা সময় আপনাকে আমাকে রাখা হবে ইমাম সাহেবের সামনে। জীবনে যেদিন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, আর কোন দিনের জন্য নামাজ আপনি পড়তে পারবেন না, সুযোগ শেষ। আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়বে। কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে, কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যায়। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে, আল্লাহ আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পোড়া মানুষ আমরা। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। আজকে থেকে কি একটু কথা দিতে পারেন নামাজ পড়বেন? কথা দিতে পারেন নামাজ পড়বেন? আমার ভাইয়েরা আরো একটা হাদিস শোনাই। আপনারা ফাঁকে দিয়ে হাত উঠাইছেন, আল্লাহ এই হাতগুলারে আল্লাহ আপনি একটু কবুল করে নিন। একটু কি আসলে সত্যি মন থেকে কথা দিতে পারবেন নামাজ পড়বো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমারে নামাজি বানাই দিও, আমার শ্রোতাগুলারে আল্লাহ নামাজি বানাই দিও। পড়েন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতগুলো না, জীবনে নামাজ ছেড়ে দিয়ে। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকে দেখবে গুট গুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি? আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বাঁ দিকে তাকাবেন, দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা। অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে, কে গো তুমি মাথার কাছে? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেলাম। ওয়াসাইরুল আ'মালি আলা রিজলিহি, ছোট ছোট আমলগুলা লোকটার পায়ের সামনে দাঁড়ায় থাকবে, কে গো তুমি? আপনার ছোট ছোট আমলগুলো আপনার পায়ের সামনে আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আপনার আমল আপনার জন্য যিনি দাঁড় করায় রাখবেন তিনি কে? আমার ভাইরা, নামাজ ছাড়বেন? বলেন ছাড়বেন? নামাজটা আর ছাড়েন। একটা কারণে নামাজ আমাদের ছুটে যায়, কারণ আমাদের ওযুর স্পিডটা ভালো হয় না। কি হয় না? অধিকাংশ মুসল্লির ওযুর
যেই নম্রতা ভদ্রতা সুন্নতটা থাকা দরকার ছিল অধিকাংশ মুসল্লির নাই, এজন্য নামাজ বেশি দিন টিকে না। একটু ধরাই দিই। জি সবাই কয় নাই, হুজুর শেষ করে ফেলান। এমন ওয়াজ কিন্তু অনেক সময় হয়ে গেছে, শেষ করে ফেলে আজকে। আচ্ছা বলছিলাম যে কয়টা আয়াত পড়ে জানি রাসূল কাঁদতো? লিল্লাহি তাকবীর। কয়টা আয়াত পড়া? অনেক সময় মানুষ কয় হুজুর তাফসীর করলে মানুষ বুঝতো না, একটু কিচ্ছা কাহিনী কয়। না না কিচ্ছা চলবো না। বুঝেনি মানুষ? বুঝে? কয়টা আয়াত পড়ে জানি কাঁদতো? একটা কোন সূরার? মাশাআল্লাহ, কি শ্রোতা, সুবহানাল্লাহ। আর আরেকটা জানি কোন সূরা? কোন সূরা? মাশাআল্লাহ। আল্লাহ যে শ্রোতারা এত সুন্দর করে শুনছে প্রত্যেক জনকে আল্লাহ তুমি তোমার ওলি বানায় দিও, পরে না আমিন। আহারে কত যুবক আজকে সাথে সাথে আমিন বলছে। আল্লাহ একটু মনটারে যদি আপনি পরিবর্তন করে দেন, এই যুবকগুলো তো আপনার ওলি হয়ে যাবে। আমিন কম, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আজকের মাহফিলে যারা বসছেন, কয়টা আয়াত জানি কইছি? আমরা এখন আসি জানি কোন জায়গায়? মাশাআল্লাহ, দেখছেন ওযুর ভুলগুলা। আমরা দেখবেন ওযু করার সময় কলের নিচে দুইটা হাত দিয়ে এইভাবে ডলাডলি করি, কয়বার? ডলাডলি শেষ কয়বার? তিনবার ধুইছেন। তিনবার ধুইতে কয় নাই, রাসূল কইছে এই হাত তিনবার, এই হাত তিনবার। কয়বার? আপনি দুজুর এত সোজা বানাইলেন, তিনবারের মধ্যে হেরে লাইলেন। কয়বার হইব? কয় না, কয়বার? শুরুতে ভুল করি কি, এই দেখেন এটা ছোট্ট মিসওয়াক আছে, এটা মদিনা থেকে, ওই যে মক্কা মদিনায় গেছি পরের থেকে শুরু করছি এটা রাখা, একবারে সাইজ হইতে হইতে দূর হয়েছে। এরকম একটা মিসওয়াক এখন থেকে সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। ওযুর সময় হয়েছে, মিসওয়াকটা এইভাবে ধরবেন। সবাই একটু আঙ্গুল দিয়ে দেখান কেমনে। এই যে 3 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, আর এই আঙ্গুলটা এখানে নিচে। একটু বড় না হইলে বোঝানো যাবে না। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, কলম এখন 2টা হয়ে গেছে। এই দেখেন, এই 3 আঙ্গুল, এই আঙ্গুল কই? সবাই একটু দেখান, এটা প্র্যাকটিস করেন আজকে। নিচে, ঠিক আছে না? ধরছেন? আর এই আঙ্গুল উপরে। এই যে এরপরে এইভাবে এইভাবে মিসওয়াক করবেন। এইভাবে করলেন অসুবিধা নেই, এইভাবে বেশি বেশি করবেন, মিসওয়াক করবেন। ধরা ঠিক আছে তো? মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ? আর মিসওয়াকটা এইভাবে সোজা করে রেখে দিবেন। এজন্য আরবরা দেখবেন কলমের পাশে সুন্দর করে এইভাবে মিসওয়াকটা রাখে, দেখছেন না? এই তো মাশাআল্লাহ, উনি কয়েকদিন আগে আসছে, এরপরে আমাদের এক ভাই কয়েকদিন পরে আবার যাবে। এই যে মিসওয়াকটা দেখবেন তারা কলমের পাশে একবারে সুন্দর করে এইভাবে রেখে দেয়। আমারটা ছোট হয়েছে যেন রেখে দিলে চলে যায় নিচে। আপনারা এইখানে না রাখেন, অন্তত মিসওয়াকটা সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। ওযুর শুরুতে কি করবেন? মিসওয়াক। সবাই বলেন কি করবেন? এরপরে ওযু যখন শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। এরপরে 2 হাত কয়বার ধৌত করবেন? জোরে কোন কয়বার? আমি নিশ্চিত 70% লোক এখানে আসিল যারা কলের তলে দিয়া 3 বারে সারছে। কয়বারে? এখন সারবেন কয়বারে? ঠিক আছে না? এই ভুলটা আমরা করি প্রতিনিয়ত। এরপরে দ্বিতীয় ভুল দেন কেমনে করি? যখন মুখের ভিতরে পানি দেই, তাড়াতাড়ি পানি দিয়েই আস্তে ছেড়ে দিই। রাসূল শব্দ চয়ন করছে মাদমাদাহ। মাদমাদা মানে গড়গড় 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 করে ভিতরে আওয়াজ করবে। রমজান মাসে হালকা করবেন, বেশি করবেন না, তাহলে ওযু পানি ভিতরে গিয়া রোজা নষ্ট হয়ে যাবে। রমজান ছাড়া গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে, এটার নাম মাদমাদা। করেনি?
জিটা জুড়ে হয় নাই, আর কেউ কেউ কিছু মাঝে মাঝে করি। তাহলে এটা মোটামুটি আছে, ঠিক আছে, এটা আর আমরা বললাম না। এরপরের ভুলটা দেখেন কি, এরপরের ভুলটা হচ্ছে পানি হাতে নিয়ে নাকের মধ্যে ছিড়িয়ে দেওয়া না ভিতরের দিকে টান দেওয়া। ইস্তিনশাক মানে ভিতরে টান দেওয়া, হালকা করে টান দিবেন। কেন? কারণ এইখানে একটা জিন থাকে, শয়তান থাকে, তার নাম খাইসুম। আপনার খাইসুমের ভিতরে বসা থাকে, খাইসুমের ভিতরে একটা শয়তান বসা থাকে, যেই শয়তানের কাজই হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া। নামাজও যাইস না, এখন ঘুমা। আপনি যখন একটু ইস্তিনশাক করবেন তখনই তাকে আঘাত করবে, সে আর থাকতে পারবে না। এরপরে ইস্তিনসার করবেন, বাঁ হাতে ঝাড়বেন। আমার মনে হয় 99% উপরে মানুষ ইস্তিনশাক করে কখনো ওযু করে নাই। হুদা পানি ছিড়িয়ে দিস, এটা কয় ছিড়ানো, এটা কয় আর রাসু বিল মা, পানি আমি ছিড়ানো। রসুল এই কথা কয় না, রসুল কইছে ইস্তিনশাক, বাবে ইস্তিফআলের মাজদার। হাতও পানি নেও, নাক দিয়ে এমনি টান দাও, এটার নাম ইস্তিনশাক। বেশি জোরে দিয়েন না, এই পর্যন্ত উঠাইবেন, এরপরে বাঁ হাতে ঝাড়বেন। এই ভুল আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ রে মুসলমান, এই ভুল আজকে শুধরে নিব না ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, মুখমণ্ডল দৌত করার ক্ষেত্রে চুলের গোড়া থেকে নিয়ে 2 কানের লতির, এই যে হাত, যেই হাড়ের উপরে দাড়ি, এই পুরো হাতটাকে ভালোভাবে দৌত করবেন, মুখমণ্ডল দৌত করবেন, দাড়িগুলা ভালোভাবে খিলাল করে দৌত করবেন। যিনি আমাকে আপনাকে নূরানি চেহারার অধিকারী বানায় দিবেন তিনি কে? কইবেন হুজুর আমি মানুষ কালা, নূরানি কেমনে? আরে মিয়া, আপনি কালা হইতে পারেন, কিন্তু আপনি কত দামি আপনি জানেন না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ভালো করে আপনি ওযু করেন, চেহারাটা জকজকে হয়ে যাবে। বিশ্ব নবী কোটি কোটি মানুষের ভিতরে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এরপরে আমার ভাইরা, 2 হাত কোনই সহ, কোনই পর্যন্ত, এই যে কোনইটারে সহ সহ ভালো করে ধৌত করবে, মাথাটারে মাসেহ করবে। এরপর সুন্দরভাবে আপনি আমি পাওটা ধৌত করি ঠিক, কিন্তু খিলাল করি না, একটু খিলাল করবেন। এরপরে খিলাল করে ওযুর পানিগুলা যে টপ টপ করে পড়ছে একটু চিন্তা করবেন, এর সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে দোয়াটা পড়বেন, আল্লাহ যত লোকের তাওবা কবুল করেছেন গো মালিক, তাদের মধ্যে আমাকেও আপনি শামিল করে নিবে। যত লোকের পবিত্রতা কবুল করছেন আমারে শামিল করে নিবেন। জোরে কোন আমিন। কয় সময়ে জানি আল্লাহ আকাশের দুয়ার খুলে দেয়? আরো জোরে কোন কয় সময়? ভুলে গেছেন? 1 নাম্বার কি? লিল্লাহি তাকবীর। 1 নাম্বার কি? কি মনোযোগ রে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মাহফিলে এরকম মনোযোগ কম পাই। এই মাহফিলে সকল এলাকার লোক আছে দেখে এই মাহফিলের মধ্যে মনোযোগটা বেশি, মানে এক এক এলাকার লোক এক এক রকম, ঠিক না? এবার কম। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? জোহরের আগে কয় রাকাত? 2 নাম্বার কি? জোর বেড়া। হ্যাঁ, 2 নাম্বার কি? হ্যাঁ, নামাজের আগে কয়টা শব্দ? আবার ইমাম সাহেবের আগে সবাই মিলে 100 জোরে জোরে কোয়েন না, কিন্তু বেজার লাগবে ইমাম সাহেবের। আস্তে আস্তে মনে মনে কোয়েন। কি? 1 নাম্বার শব্দটা কি? মাশাআল্লাহ, এই হাজী সাহেবের মুখস্থ হয়েছে ভালো। কোন? আল্লাহু আকবার।
এরপরে 2 নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহি কাসীরা। এরপরে 3 নাম্বার কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এরপরে 3 নাম্বার কোন সময়ে জানি আকাশের দুয়ার খোলে? সর্বনাশ, এত ওয়াজ করার পরে ভুলে গেছেন সবাই। কোন সময়? আজানের সময় যিনি দুয়ার খুলেন তিনি কে? ইদা নুদিয়া বিসসালাহ ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ। আজানের সময়টা যখন হয়, আজান যখন দেওয়া হয়, আল্লাহ পাক দুয়ার খুলে দেন। দোয়াগুলা যিনি কবুল করেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার হবে কয় নাম্বার? আর 2টা আছে, কেউ যায় না। 3 জন লোক এই হাজার হাজার মানুষের মধ্যে উঠা শুরু করছে। আল্লাহ 3 জন সহ 6 জনকে বয় দেন। জোরে কোন আমিন। ও বইছে না? আলহামদুলিল্লাহ। এই মুরাদতে হে মুরাদ গিয়া বইছে আর কি। এটা কাউন্সিলর সাহেবের ছেলে কইছে, এই মুরাদতে হে মুরাদ গিয়া বইছে আর কি। এটা আমাদের নরসিংদীর ভাষা। তো যাই হোক, কয় নাম্বারে আছি? কথা কয় না। কয় নাম্বার? 4 নাম্বার। এবার 4 নাম্বারে প্রবেশ করি আমার ভাইয়েরা। 4 নাম্বারটা হলো সুলুসুল আখির মিনাল লাইল। শেষ রজনীতে মাঝে মাঝে দাঁড়ায়া যাবেন। আল্লাহ এই সময়টাতে আপনাকে আমাকে ডাকে আর বলে, গোলাম হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহু হাল মিন সাইলিন ফায়ুতা হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু। গোলাম, তোমার কি চাওয়া পাওয়ার কিছু আছে? আমি আল্লাহর কাছে চাও। তোমার কি অভাব অনটন আছে, দুঃখ যন্ত্রণা আছে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দুয়ার খুলে দেব। তোমার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব। যত দোয়া করেছেন সব দোয়া কবুল, সব দোয়া কবুল, একটাও বাদ নাই। একটা আল্লাহ কবুল করে মুফাজাআতান, তৎক্ষণাৎ। এখান থেকে দোয়া করে গেছেন, বাড়িতে যাওয়ার আগেই দেখছেন দোয়া কবুল। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তৎক্ষণাৎ না, 2 বছর 3 বছর 1 মাস 2 মাস 10 বছর পরে হঠাৎ করে দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত দোয়া করেছি আল্লাহ, জীবনে একবার আল্লাহ আপনার ঘরটা দেখতে চাই। 2015 সনে আল্লাহ প্রথম ডাকটা দিলেন। প্রথম যখন 2015-তে গেলাম, কলিজা ফেটে গিয়েছে। প্রথম নজরে যখন কাবা এসেছে, কাবার দিকে এক নজরে চেয়ে চেয়ে বলেছি, আল্লাহ জীবনে যত দোয়া করি দোয়াগুলা কবুল করে নিয়ে। কাবার সামনে চাইলেই মনটা ভালো লাগে। কিন্তু এইবার যখন কাবায় গেছি, কয়দিন আগে, হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না। হাজরে আসওয়াদটারে আর চুমা দেওয়া যায় না। হাজরে আসওয়াদ থেকে কাবার দরজা মাঝখানের একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। আমার নবী জীবনে 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। প্রত্যেকটা বার বিশ্ব নবী তিনি মুলতাজামের ভিতরে নিজের বুকটাকে লাগায় দিয়া আল্লাহর কাছে ফুপায় ফুপায় কেঁদেছেন। আল্লাহু আকবার। কিন্তু এবার গিয়ে মুলতাজামের ভিতরে বুকটাকে লাগায় দিতে পারি নাই। এবার গিয়ে কাবার দরজাটা স্পর্শ করতে পারি নাই। হাজরে আসওয়াদে আর চুমা দেওয়া যায় না। রুকনে আমানিতে দাঁড়ায় একটু দোয়া করা যায় না। মাকামে ইব্রাহিম থেকে দূরে দাঁড়ায় নামাজ পড়তে হয়। হাতেমের ভিতরে নামাজ পড়া যায় না। মিজাবে রহমান নিচে দাঁড়ায় দাঁড়ায় আর চোখের পানি ছেড়ে কাঁদা যায় না। কঠিন হয়ে গেছে। আরো কত কিছু যে আমরা দেখব। 2টা বছর, আল্লাহু আকবার, 2টা বছর সারা দুনিয়ার মানুষ হজ করা থেকে মাহরুম ছিল। আল্লাহ আপনি আর আমাদের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েন না রে আল্লাহ।
প্রত্যেকটা বছর আল্লাহ পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা প্রত্যেকটা বছর আল্লাহ পরীক্ষা নেন, একবার অথবা দুইবার, এরপর আমাদের হুঁশ হয় না। আরে পৃথিবীর মানুষ, আরে পৃথিবীর মানুষ চিন্তা করেন, আমেরিকাতে বন্যা হয়েছে, মানুষ মারা গেছে, আমার দেশে না, আমেরিকাতে। খোদ নিউ ইয়র্ক সিটি প্লাবিত হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে দাবানল ফেটে পড়ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ভূমিকম্প হচ্ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে সমুদ্রের ভিতরে গোলযোগ সৃষ্টি হচ্ছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ঘুমায় থাকার সময় নাই মুসলমান, জেগে উঠতে হবে, নতুন জাগরণে মুসলমানদেরকে জাগতে হবে, ঠিক না বেঠি? এই জেগে উঠার জন্য আর ঘুমায় থাকেন না। ফজরের সময় নামাজের প্রথম কাতারের মুসল্লি আপনি হন, নামাজের প্রথম কাতারের নেতৃত্ব দেন। এই জমিন যার, তার জমিনে তার দিন কায়েমের জন্য শপথ নিতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার মুসলমানেরা, খেয়াল করে শুনেন, এই পৃথিবীর অনেক কিছু ক্ষুদ্র বয়সে আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন দেশে গিয়েছি, আর দেখেছি, আর চিন্তা করেছি, দুনিয়ার এখন যে অবস্থা, পৃথিবীর সময় আর বেশি দিন বাকি নাই। সিরিয়া মার খাবে, বিশ্বনবী বলেছে 12 বছর। হিসাব মিলান আমার ভাইরা, 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে, কত বছর হয়? জোরে কোন? এখনো কিন্তু থামে নাই, তারা মার খাচ্ছে। যদি থেমে যায় ভিন্ন কথা, যদি না থামে, পৃথিবীর আয়ুষ্কাল ক্রমান্বয়ে কমছে, ক্রমান্বয়ে পৃথিবীর আয়ুষ্কাল কমছে। পিআরসি জরিপ বলছে, এই পৃথিবী যদি 70 বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঘুমন্ত মুসলমান জেগে উঠবে। এই জাগ্রত মুসলমানদেরকে কোন শক্তি থামাতে পারবে না, থামাতে পারবে না। এজন্য থামাতে পারবে না কারণ মুসলমান তার আসল স্পিডে ফিরে আসবে, ঠিক না বেঠিক? কথা কি বুঝে আসছে আপনাদের? আজকে থেকে আর ঘুমায় থাকবেন? জোরে বলেন, ঘুমায় থাকবে? কত নম্বরে জানি আছি? জোরে জোরে কত নাম্বার? 4 নম্বরে ছিলাম আমার ভাইয়ারা। শেষ রাতে জাগ্রত হন, আল্লাহর কাছে চান, যার ভান্ডারে কোনো খালি নাই, যার ভান্ডারটা ভরপুর, সবাইকে দিলেও শেষ হবে না, একটা তিল পরিমাণ ফুরাবে না। তিনি কে? আমরা এই মহান ভান্ডারের মালিক আল্লাহর কাছে নাচে, ভান্ডারির কাছে এখন চায়। আল্লাহর কাছে নাচে, খাজার কাছে চাই। আল্লাহর কাছে নাচে, আটরশির কাছে আমরা চাই। ঠিক কয় না? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? কারো কাছে কিচ্ছু চাবো না, একমাত্র শুধুমাত্র যার কাছে চাবো, তিনি কে? আরো জোরে শুনতে চাই, তিনি কে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ পাকের কাছে সব মানুষগুলা, সব জিনগুলা যদি দাঁড়ায় যায়, একজন একজন করে যদি চাইতে থাকে, প্রত্যেককে যদি আল্লাহ পাক দিতে থাকেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্র থেকে
একটা সুই দিয়ে পানি উঠালে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর বিশাল ভান্ডার থেকে সবার চাহিদা পূর্ণ হওয়ার পরেও সামান্য সুই দিয়ে পানি উঠালে যতটুকু উঠে এতটুকু আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। চাবেন আল্লাহর কাছে? শেষ সাথে চাবেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? 5 নাম্বার। শেষ। রেডিও বল। ইয়াউমুল ইথনাইন ওয়া ইয়াউমুল খামিস। ইয়াউমুল ইথনাইন ওয়া ইয়াউমুল খামিস। সোমবার আর বৃহস্পতিবার, এই 2 বারে আপনি আমি যদি একটু আল্লাহরে হাজিরা দেই, আল্লাহ পাক আকাশের দুয়ার খোলা রেখে আমার আপনার গুনাহ অটো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ যা করছেন এই 2 বারে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীজি হাদিসের ভিতরে বলেছেন ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ। যেই লোকটা শিরক করবে ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না, আরেকটা লোককে মাফ করবে না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। এমন লোক ছাড়া আল্লাহর অগণিত গোলামদেরকে আল্লাহ মাফ করবে। এই 2 জনের ক্ষেত্রে আল্লাহ বলবে আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা। একটু সুযোগ দাও, আমার গোলামটাও যেন আমার দিকে ফিরে আসে। বলেন আল্লাহু আকবার। একটু তারে অবকাশ দাও, সেও যেন ফিরে আসে। আচ্ছা, আজকে থেকে কি আমরা একটু হিংসা বাদ দিতে পারবো? ছোট্ট করে আরেকটা ওয়াজ শোনাই। 5 মিনিট ধৈর্য হবে? একজন গেল, আর শোনাবো না। দেখি একজনও গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। লিল্লাহে তাকবীর। জোরে কোন লিল্লাহে তাকবীর। তাহলে কয়টা হইলো? 5টা। কয়টা? 1 নাম্বার, ওয়াজ কিছু বাইতলেও যায় তাহলে কাজে লাগবে। ওয়াজ হুদা ময়দানে থুইয়া পরে বাইর জায়গা ওয়াজ করছে রে হুজুরে। কি করছে? বাবারে বাবা, যে ওয়াজ করছে হুজুরে করছে। কি করছে? আজকাল তো 5টা লয়ে যান, তখন তো আমি আল্লাহর কাছে কইতে পারবো আল্লাহ আমি একটু চেষ্টা করছি, আমার তেলেম কালাম কিচ্ছু ছিল না, আমি একটু চেষ্টা করছি আল্লাহ। কোন 1 নাম্বার? হ্যাঁ, মাশাআল্লাহ। ক্যামেরাম্যানরা কও। হ্যাঁ, কোন নামাজ? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরাম্যানরা খুব কষ্ট করে দাঁড়ায় আছে। এরা এই ছোট্ট কথাগুলোকে বৃহৎ আকারে ছড়িয়ে দেয়। আল্লাহ এদেরকেও দিনের বুঝ দান করুক, করেন আমিন। প্রত্যেক মিডিয়াকে আল্লাহ তাআলা কবুল করুক, করেন আমিন। এদেরকে আল্লাহ হেফাজতে আসার এবং যাওয়ার সালামতের ব্যবস্থা আল্লাহ করে দিক, করেন আমিন। আপনারা এদেরকে আদর করবেন, ভালোবাসা দিবেন। এরা গান বাজনার কাজ করে না, এরা মাহফিলে ঘুরে। একটা ছেলে এখানে আসছে, এই ছেলেটা বিগত 5 দিন আমার মাহফিল করছে পাবনায়। আমি আসলাম গাড়িতে, ও হুন্ডায় দৌড়ায় মাহফিলগুলো রেকর্ড করছে। আমি তার জন্য জায়গায় গেছি আর দোয়া করছি, আল্লাহ এত কষ্ট করে এই ছেলেগুলো কোরআনের দাওয়াত ছড়িয়ে দেয়, অংশগ্রহণ করছে। আবার যখন ঢাকায় আসলাম এসে দেখি সে হাজির। মন থেকে দোয়া আসে তাদের জন্য। যত মিডিয়া আছে আল্লাহ যেন প্রত্যেকটা মিডিয়ার কর্মীকে আল্লাহ যেন মুখলেস বানায় দেয়, আল্লাহ যেন তাদেরকে ঈমানি দৌলত দান করে, আল্লাহ যেন তাদের এই যেই চেষ্টা তারা করছে অপসংস্কৃতির দাবানলকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। এক সময় ছিল নাটক সিনেমার বাংলাদেশ, এখন আল কোরআনের বাংলাদেশ চলতেছে, ঠিক না বেঠিক? এটা এদের বিশাল জেহাদ, এটা অনেক বড় লড়াই। তারা হাজার টাকা খরচ করে কন্টেইন করে, নায়িকারে মেকআপ মারে, নায়িকার শিডিউল নেয়, কত রকমের কত কিছু। নায়িকার চেহারা যেন না পুড়ে এই জন্য আরেকটা কাপড় দিয়া, ওই সান যেন না পড়ে এই জন্য সান প্রোটেক্টর দিয়ে ধরে রাখে।
এত কিছু দিয়া তারা খরচ করে এই সমস্ত কন্টেন্ট বানায়, দেখে ভিউ নাই। আর বিনা টাকায় শুধু একটু ইখলাস নিয়ে দৌড়ানোর কারণে এই যে আজকের মাহফিল আপনারা আঞ্জাম দিচ্ছেন, সব দিচ্ছেন, আমি বক্তা ওয়াজ করতেছি, এরা ভিডিও করতেছে, দেখবেন লক্ষ লক্ষ ভিউ এদের দ্বারা আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জিহাদে যারা অংশগ্রহণ করেছে, এটা জিহাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির জিহাদ। এটা যারা দায়িত্ব নিয়েছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এদের এই ভালো কাজে আপনারা উৎসাহ দিবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এদেরকে লাইক দিবেন। এই যে আপনি পছন্দ করলেন, শেয়ার করলেন, কমেন্টস করলেন, এটা তো সওয়াব হবে, কারণ এটা কোরআনের দাওয়াত চলতেছে, ঠিক না বেঠি? তাহলে এতটুকুন বলে আমার এই ভাইদেরকে আপনাদের মহব্বত যেন একটু আসে, এই জন্য একটু বললাম। ইনশাল্লাহ মহব্বত করবেন ইনশাল্লাহ। কয় নাম্বার জানি? 1 নাম্বার জানি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপর কি? 3 নম্বরে আযান। 4 নম্বরে শেষ রাত তাহাজ্জুদে উঠবেন, কাঁদবেন, যা চাবেন তাই আল্লাহ দিবে, কোন ইনশাআল্লাহ। এরপর সোমবার, বৃহস্পতিবারে যারা নামাজ কালাম পড়তেছিলেন, অটোমেটিক্যালি তাদেরকে যিনি পাশ করায় দিবেন তিনি কে? কয়টা হলো? আল্লাহ পাক দোয়া কবুল করে 3 ভাবে। 1 নম্বরে হলো তৎক্ষণাৎ কবুল করে, আরেকটা হলো দেরিতে কবুল করে, আরেকটা হলো বান্দার জন্য আখিরাতে তিনি রেখে দিবেন। বান্দা যখন দেখবে আল্লাহ এত বড় বড় নিয়ামত কোত্থেকে আসলো, আল্লাহ বলবে, গোলাম ওই দিন রাতে তুই আমার কাছে চেয়েছিলি, ওই মাহফিলে গিয়ে তুই আমার কাছে চেয়েছিলি, আমি আল্লাহ তোর দোয়ার রেজাল্টটা আখিরাতের জন্য রেখে দিয়েছি, ব্যর্থ হতে দেই নাই। গোলাম বলবে, আল্লাহ একটা দোয়াও যদি তুমি কবুল না করতে, সবগুলা যদি আখিরাতের জন্য রেখে দিতে, বলেন আল্লাহু আকবার। আজকে এখানে আমরা দোয়া করে যেতে রাজি আছি ইনশাআল্লাহ। দোয়ার আগে 5-5টা শব্দ, 5-5টা আল্লাহর নাম, যে নাম ধরে ডাকলি আল্লাহ ডাকে সাড়া দিবে, এমন 5টা নাম আমরা চিল্লায় উচ্চারণ করতে চাই। রাজি আছেন? হাতগুলো একটু উঠান, ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। এবার আমি চুপ। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে হাত নামা। এই 5টা নাম ধরবেন, আল্লাহর একটু বলবেন আল্লাহ। যেই নামগুলো নবীরা জানতে চেয়েছিল, নবীরা আল্লাহ আপনার উলুল আজম নামগুলা কোনটা, আপনার ইসমুল্লাহিল আজম সেরা নামগুলো কোনটা, আল্লাহ এটা একটু সেরা নামগুলো আল্লাহ আমি জানতে চাই। নবীরা যে নাম শুনতে চেয়েছে, জানতে চেয়েছে, এমন নাম হচ্ছে এই 5টা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ, আল হাই, আল কাইয়্যুম আছে না? তাহলে আল্লাহর এই নামগুলো ধরে একটু ডাকলে আল্লাহ খুশি হবে না? একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে টাস টাস করে পড়তে থাকে, কিয়ামতের একটার পর একটা বড় বড় আলামতগুলো ঘটবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন বলেন, যেগুলো বলছি বাকি আছে কোনটা? বাকি আছে? শুধু আল্লাহ দয়া করে করোনা পর্যন্ত দিয়ে থামায় রাখছে, একটার পর একটা আযাব আসবে। আযাবের আগে আজকের মাহফিল থেকে মাফ চেয়ে নিতে চাই মালিকের কাছে, হারাম ছেড়ে দিতে চাই, সুদ ঘুষ বর্জন করতে চাই,
রাজি আছেন? বলেন রাজি আছেন? আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, এগুলোর লোকে আমাদের সম্পর্ক আছে না নাই? হালাল না হারাম? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা। পারবেন আপনি? সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। এই রকম অন্যায় অপরাধ আমরা প্রতিনিয়ত হাসি মুখে করছি, যেটা আপনি বাধ্য, যাওয়ার কোনো জায়গা নাই। সেখানে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, আল্লাহ আমার হাত পা বাধা ছিল, আমি পারি নাই। কিন্তু আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা, যেখানে আপনার সক্ষমতা আছে, এখানে যদি আপনি কোনোভাবে সুদ ঘুষের সঙ্গে সম্পৃক্ত থাকেন, আল্লাহর আদালতে আপনি চেহারা দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? চাকরি নিবেন, এলাকার গুন্ডা পান্ডা 5 লাখ ছাড়া দিবে না। আপনি ফার্স্ট হয়েছেন, বেকারত্ব দূরীকরণে আপনি কি করবেন? কুল কিনারা না পেয়ে 5 লাখ টাকা দিয়ে আপনি ফার্স্ট হয়েছেন, এখন 5 লাখ টাকা দিয়েছেন, নাহলে সেকেন্ডে ঢুকে যাবে। আপনি হকদার, 5 লাখ দিতেই হবে, নাহলে চাকরি নাই। এক্ষেত্রে যদি আপনি দেন, আপনি মাপ পেলেও ওই জালেমরা আল্লাহর আদালতে মাপ পাবে না। ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজটা গুণে ধরে গেছে। এই সমাজের রোগ অনেক, কোনটা রেখে কোনটা বলি। যতটুকুন বললাম, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা আজকের মাহফিলের মুনাজাতের জন্য হাত উঠাচ্ছি। আমরা সকলে মুনাজাত করবো আল্লাহর কাছে, কায়েমানুবাক্যে আল্লাহর কাছে মুনাজাত করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কবর গুলাতে আমাদের প্রিয় প্রিয় মানুষগুলা ঘুমায়। আয় আল্লাহ, একদিন তো আমরাও অন্ধকার কবরে ঘুমায়া যাব। আয় আল্লাহ, জানি না কার কার না জানি দাদা না, জানি না মানে কার কার না জানি দাদি নাই, জানি না মানে কার কার না জানি নানা নাই, কার কার না জানি নানি না। নানির বাড়িতে যখন যেতাম, ফিরে আসার সময় লক্ষ্য করতাম নানি তাকায় আছে আর বলতেছে, নাতিরে আবার আইসো, তোরা আসলে আমি নানির বড় ভালো লাগে। দাদা বাবা যখন মারতে আসতো, দাদা ডাক মেরে বলতো, না না নাতিরে মারিস না, আমার নাতি বড় নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে। আয় আল্লাহ, এমন দাদা দাদি নানা নানি যার নাই, অন্ধকার কবরে ঘুমায়, কবর গুলাকে জান্নাতের টুকরা বাগান বানায় আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা আমরা হাত তুলেছি মালিক, এমন অনেকে আছি যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে মা। আয় আল্লাহ, মাকে নিজ হাতে কবরে নামিয়েছে সন্তান, মায়ের কানের দুল খুলে এনেছে, নাকের ফুল খুলে এনেছে, মায়ের হাতের বালা খুলে এনেছে, মায়ের গলার চেইন খুলে এনেছে, কিন্তু আল্লাহ মায়ের গুনাহ খুলে আনতে পারে না। আয় আল্লাহ,
কবরের উপরের অংশ আমরা দেখি, নিচের অংশ দেখি না। রব্বুল আলামিন এমন মা হারা সন্তান যারা আপনার শাহী দরবারে হাত তুলেছে, দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ তাআলা। যতজন আজকের মাহফিলে এসেছে বসেছে, অনেকের দিকে তাকায়া দেখেন অনেকের বাবা না। আয় আল্লাহ, আমার এই মাহফিলে বসা আমার শরীফুলের আব্বা নাই, এমন অনেকে আছে যার আব্বা না। বাপ কত বড় নিয়ামত, না থাকলে বোঝা যায়। যেদিন মদিনাতুল মুনাওয়ারায় যাব, আমি নজর করে দেখি আমার আব্বা দূর থেকে আমার দিকে তাকায় আছে। যত দূর নজর গেল তাকায় দেখলাম আমার আব্বা তাকায় আছে। যেদিন মিশর থেকে আসলাম, বাপ আমার বুকের ভিতরে চেপে ধরেছে, আর সারে না। আমার মনে হয়ে গেল আল্লাহ, এই তো বাবার ভালোবাসা। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন অনেক বছর পরে, আল্লাহ কেমন করে না জানি চেপে ধরেছিল রে আল্লাহ তাআলা। যেই বাপ এত আদর করে মায়া করে, এমন বাপ যারা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, বাপ রে মাফ করে দিও আল্লাহ। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যারা আজকে হাত উঠিয়েছে, মালিক কিচ্ছু দিতে পারি নাই, এতক্ষণ ধরে কথা বলেছি কিছুই দিতে পারি নাই। আল্লাহ আমার জ্ঞান নাই, আমার আমল নাই, আমার ইলম নাই। রব্বুল আলামিন যতটুকুন কথা বলেছি গো মালিক, আল্লাহ প্রথমে আপনার নালায়ে গোলামকে আমল করার তৌফিক দিয়েন আল্লাহ। যত শ্রোতা আজকে শুনেছে, একজন কেউ বেনামাজি রাইখা উঠায়া নিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার রসুলকে কান্দায়েন না রে আল্লাহ। সেদিন রসুল কাঁদবেন, আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠা, সাল তুতা, যা মনে চায় চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে আল্লাহ। প্রত্যেক জনকে নবীর খাঁটি আশিক উম্মত বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন যতজন আজকের মাহফিলে এসেছে, আল্লাহ প্রত্যেকের মনটারে খুলে দেন আল্লাহ। একটু মোহাব্বত নিয়ে আল্লাহরে ডাক দিয়ে কন্যা আল্লাহ, ডাক দিয়ে কন্যা আল্লাহ, ডাক দিয়ে কন্যার রহমান, ডাক দিয়ে কন্যার রহিম, ডাক দিয়ে কন্যার হাই, ডাক দিয়ে কন্যার কাইয়্যুম। রব্বুল আলামিন আপনি করোনার সময়ও ভালো রেখেছিলেন, আজকে মাহফিলে বসায়া দিলেন আল্লাহ। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কালকে ইমাম সাহেবের সামনে আমাকে দাঁড় করে দিতে পারে, বিদায়ী নামাজ জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারে, আমার সন্তান এতিম হয়ে যেতে পারে, আমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। আল্লাহ
আমার সন্তান আর কোনদিন আব্বা আব্বা ডেকে আর পাবে না। আয় আল্লাহ, এমন সময় আমার চলে আসতে পারে মালিক, আল্লাহ আসার আগে নামাজি বানায় দেন আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন আল্লাহ, নামাজি বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে পর্দা দিয়ে দেন আল্লাহ, মুত্তাকিয়া মুজাক্কিয়া মুতাহহিরা বানায় দেন আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলে অনেক আলেম উলামা এসেছে, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে আল্লাহ ওই আলেম কামিয়াবি লাভ করবে। আল্লাহ, ওয়াজ করতেছি, কিন্তু যদি আমল না থাকে, আপনি যদি বলেন গোলাম তোর কোনো কিছু কবুল হয় না, আমার চাইতে ব্যর্থ আর কেউ হবে না রে আল্লাহ। আল্লাহ, দয়া করে আপনার এই গোলাম ভিখারির আল্লাহ আপনি মাফ করেন আল্লাহ, ফকিররে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি সেদিন কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নালায়েককে বেইজ্জত করে দিয়েন। দুনিয়ার মানুষ আমাদের পিছনে নামাজ, দুনিয়ার মানুষ আমাদের কথা শুনল, আল্লাহ আল্লাহ, আখিরাতে আপনি আমাদেরকে ব্যর্থ বানায় দিন। হায় আল্লাহ, আখিরাতে ব্যর্থ বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ, জাহান্নামের আগুন হারাম বানায় দিয়ে যতজন আজকের মাহফিলে এসেছে জাহান্নামের আগুন হারাম বানায় দিয়ে আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ, পৃথিবীর সময় ফুরায় যাচ্ছে আল্লাহ, একটার পর একটা ভয়াবহ আযাব আসতেছে আল্লাহ, আমরা দেখতেছি আযাব আসতেছে, এরপরে তওবা করি না। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে প্রত্যেকের গুনাহ মাফ করে কবুল করেন আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, আমার সন্তানটাকে কবুল করে নেন আয় আল্লাহ, আমার কন্যাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, যত সন্তান এখানে হাত উঠিয়েছে প্রত্যেকে যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে তৌফিক দিয়ে আল্লাহ। যার মা বাপ বেঁচে আছে মা বাবার খেদমতের তৌফিক দিয়ে আল্লাহ। আল্লাহ, যার বাবা নাই বুঝে মা বাবার কেমন দাম আল্লাহ, আমরা যেন নিজেরা না খেয়ে মা বাপকে খাওয়াই তৌফিক দিন আল্লাহ। যত ভাই আজকের মাহফিলে এসেছে মালিক, একজন কেউ বেনামাজি রাইখা উঠায়েন না রে আল্লাহ, প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ। এই মাহফিল কমিটি আয় আল্লাহ আগামী বছর মাহফিল করবে কথা দিয়েছে আল্লাহ, পূর্ণ মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা বয়ান মানুষের জন্য যেন ঈমানি খোরাক হয়ে যায় এমন জবান দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমরা নালায়েক নাফরমান, অনেক অনেক গুনাহ, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি গো মাওলা।
একা একা গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। আজকের গভীর রাতে দুটি হাত ভিখারির মতো উঠায়া দিয়েছি, দয়া করে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আবার অনেক শ্রমিক ভাইরা কষ্ট করে আল্লাহ একটা টাকা করে ইনকাম করে, যাদের ইনকাম সবচেয়ে হালাল, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ তাদের অন্তরের ভিতরে অল্পে তুষ্ট তাদেরকে বানায় দিয়ে আল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা দান করে দিন। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন যাকাত দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন যে যে উদ্দেশ্যে আজকে হাত তুলে আছে আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন। আল্লাহ কাউন্সিলর সাহেবের ছোট্ট নাতি আল্লাহ এই পরিবারের বাতি হিসাবে আল্লাহ এই সন্তানটাকে কবুল করে নিয়েন। আল্লাহ রব্বুল আলামিন ডেকোরেশনের যিনি সহযোগিতা করলো আল্লাহ তার এই সহযোগিতাটুকু কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ রব্বুল আলামিন মাওলায়ে কারীম দুনিয়ার ক্ষুদ্র সময় ক্ষুদ্র জীবন কোথায় না জানি হঠাৎ করে ডাক চলে আসে, চলে যেতে হয়। আল্লাহ যেদিন মালাকুল মউত চলে আসবে গো আল্লাহ আপনি সিজদা অবস্থায় যখন আমি আমার মালিকের জন্য সিজদা অবনত সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি বারবার, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। তাওয়াফ অবস্থায় ডাকটা দিন আল্লাহ রব্বুল আলামিন। রোজা মুখে ডাক দিন আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় ডাক দিন আল্লাহ। জবানে জবানে কালিমা নসিব করায় দিন আল্লাহ। মাউতের কানে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লা